এই সময় আবার কে ডিস্টার্ব করে রে ভাই? আননোন নাম্বার। হ্যালো, কে বলছেন? কণ্ঠ শুনে বলুন তো কে হতে পারে? আসলে কণ্ঠটা ঠিক চিনতে পারছি না, দয়া করে আপনার পরিচয়টা দিবেন কি? সেটাই, নিজের স্বামী যখন চিনতে পারে না আপনি কিভাবে চিনবেন বলুন? এইবার বুঝতে পারছি, সুমিতা ভাবি, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছেন। সেদিন আপনি বলে গেলেন যদি আমার কখনো খারাপ লাগে তাহলে যেন আপনাকে স্মরণ করি। আমি আপনাকে স্মরণ করিনি ঠিকই, কিন্তু আপনিও আমাকে স্মরণ করেননি। আসলে হয়েছে কি ভাবি, আপনার নাম্বারটাই না আমার কাছে ছিল না, তাই আপনাকে স্মরণ করতে পারিনি। আপনার নাম্বার তো আমার কাছে ছিল না, কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয়। আমি কিন্তু ঠিকই আপনার নাম্বারটা বের করে ফেলেছি। হ্যাঁ, সেটা অবশ্যই করা যেত। সেটা করবেন কিভাবে? আমি তো আপনার মনেই নেই। শুনেছি মন থেকে চাইলে নাকি সবই সম্ভব। সত্যি বলছেন ভাবি, মন থেকে চাইলে না সবই সম্ভব। সত্যি কি আমার খারাপ লাগলে আপনি আমার ভালো লাগার কারণ হবেন? আরে ভাবি, আমি তো আপনার ভালো লাগার কারণটাই হতে চাই, কিন্তু আপনি কি না কি ভাবেন, সেজন্যই আমি বেশি একটা আগাইতে পারি না। সুজন ভাই, বিশ্বাস করেন, রাধি কাছে থাকতে বুঝতে পারিনি একাকিত্বের যন্ত্রণা কত। ও চলে যাওয়ার পর বুঝতে পারছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি আসলে একাকিত্বের যন্ত্রণা কতটা কষ্টের। আমি চাই রাধির জায়গায় কেউ আসুক, রাধির স্থানটা কেউ দখল করে নিই। আমার সব একাকিত্ব, সব কষ্ট কেউ কাটিয়ে দিক। ভাবি, যেটা কইলেন সেটা যদি আসলে চান, তাহলে আমি সকলের অগোচরে আপনার মনের খায়েশ মেটাবো, এবং আপনাকে আমি আদর ভালোবাসার সোহাগ দিয়ে ভরপুর করে রাখবো ভাবি। ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু একটা শর্ত আছে। আমাকে কিন্তু রোজ রেল লাইনের উপরে ছবি তুলে দিতে হবে, প্রতিটা বিকালবেলায়। ওকে। ও, তুমি আসছো? এত রেড কলার যে? কি করবো বলো, বাসা থেকে মা একটু কাজে দিয়েছিল, ওটা করে তারপর আসলাম। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, বলো। আমরা এভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন প্রেম করবো বলো তো? মাই ডার্লিং, ধৈর্য হারাচ্ছ কেন? বলেছি তো, আর মাত্র কয়েকটা দিন সময় হলে আমি তোমাকে আমার ঘরে বউ করে তুলবো। সেটা তো জানি, কিন্তু অন্য একজনের বউকে কি তোমার ঘরের বউ হিসেবে তোমার বাবা মা মেনে নেবে? সেটা আমার উপর ছেড়ে দাও। আমার পরিবার কি বলবে না বলবে সেটা কোনো ম্যাটার না। আমি যাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করব, আমি তো তাকেই বিয়ে করবো, এটাতে স্বাভাবিক। তাই বলো? তুমি জানো আমার তো টেনশনের রাতে ঘুমই হয় না। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমাকে আমি যেভাবে বলছি তুমি ঠিক সেভাবে কাজগুলো করো। তুমি কি ভেবেছো আমি বসে আছি? আমি তো তোমার কথা মতোই সব কাজ করছি। আমি রাধিকে বলে দিয়েছি আমার কি কি লাগবে, আমি আমার সব চাওয়া পাওয়া ওর কাছ থেকে আদায় করেছি। হ্যাঁ, রাধি যত দ্রুত তোমার দাবিগুলো মেনে নেবে, তুমি তত দ্রুত আমার বউ হতে পারবে। আমি ওকে বলে দিয়েছি 1 সপ্তাহের মধ্যে আমাকে সবকিছু দিতে। তুমি টেনশন করো না, আমার ধারণা 1 সপ্তাহের মধ্যে আমাদের কাজটা হয়ে যাবে। ঠিক আছে ডার্লিং। আচ্ছা শোনো, আমি মায়ের চোখ ফাঁকি দিয়ে এসেছি, বেশিক্ষণ দেরি করা যাবে না, তাহলে আবার আমি সন্দেহ করবি। আমি তো আজকে যাই। ওকে মাই ডার্লিং, তাহলে আজকের মতো যাও, নেক্সট উইকে দেখা হবে। হুম, বাই। বাই। আমি কি করবো? হ্যালো দোস্ত, কেমন আছিস বল? এই তো বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই সুমিতারে ভালো করে বোঝানোর পর সুমিতা এখন সংসারের কাজকর্ম সব মন দিয়ে করে, আর বাবা মার সাথে আর তর্ক করে না। আলহামদুলিল্লাহ বন্ধু, বড়ই শান্তির খবর, শুই না মনটা জুড়ে গেল। আচ্ছা যাই হোক, বল ভাবি কেমন আছে? হ্যাঁ, আছে তো বেশ ভালোই, কিন্তু বন্ধু একটা ঝামেলা হয়ে গেছে। তোর ভাবি তো হঠাৎ করে কিছু নতুন ডিজাইনের ডায়মন্ডের নেকলেস দাবি করতেছে। এখন বন্ধু ও তো জেদ করতেছে, ওরে কিনা দিতেই। এখন কি করি কত? আরে বেটা, একজন মায়া যখন তার স্বামীর সংসারে থাকে, যখন তার স্বামীর কাছে না পায়, তার থেকে বড় দুঃখের বিষয় আর কি হইতে পারে? তার মনের যে খায়েশ, মনের যে স্বাদ, এগুলো তুই যদি মিটাতে না পারস, তোর বউ তোর লাগে কেমনে সংসার করবো তুই কত একটা বার? ঠিক আছে বন্ধু, তুই যেহেতু কইতাছস, তাহলে আগামীকাল রতন ভাই দেশে যাইতেছে। রতন ভাইয়ের কাছে সুমিতার পছন্দের নেকলেসগুলো আমি পাঠাই দেবো না। তাহলে বন্ধু তোর অসংখ্য ধন্যবাদ, আর মাঝে মধ্যে কল দিস, আমারে ভুলে যাইস না বন্ধু।